এবার দেখব তিনি যে কালী ছিলেন সে ঘটনা। মা চলেছেন জয়রামবাটিতে কামারপুকুর থেকে। তখনকার দিনে তো ব্যাগ ছিল না, ওই পুরনো কাপড়ের জিনিসপত্র নিয়ে একটি পুটলি তৈরি করা হতো, সেটি কাঁখে বা মাথায় করে নিয়ে যেতেন। তো মাথায় করে নিয়ে যাচ্ছেন কে সেই পুটলি? ছোট্ট শিবুদা। মার পেছনে পেছনে চলেছেন আলপথ দিয়ে। সন্ধ্যা হয়ে আসছে, তো মা এগিয়ে যাচ্ছেন, পেছনে কারুর পায়ের শব্দ না শুনতে পেয়ে তিনি পেছন ফিরে দেখেন যে শিবুদা চুপটি করে দাঁড়িয়ে আছে সেই পুটলিটা নিয়ে। কারণ শিবুদার মনে একটি ফোন দিয়ে এসছে, দিয়ে তিনি শুনেছেন মাকে লোকে বলে লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গা। সংশয় পড়েছেন, মার মুখ থেকে শুনতে হবে সত্যি সত্যি মা কি বলেন, নিজেকে কি ভাবেন। এই প্রশ্নের এই ফন্দি নিয়ে দাঁড়িয়ে গেছে। তো আসছে না দেখে পেছন ফিরে যখন দেখেন শিবুদা চুপটি করে মাথায় পুটলিটা নিয়ে দাঁড়িয়ে আছেন, তো মা ওখান থেকে বলছেন, ও কিরে শিবু, দাঁড়িয়ে কেন, চলে আয়। তো শিবুদা বলছেন, তুমি কে বলতে পারো? মা বলছেন, আমি কে? আমি তোর খুড়ি। শিবুদা, তবে যাও, ওই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। এদিকে বেলা শেষ হয়ে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মা বিপন্ন হয়ে বললেন, দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবুদা বলছেন, বেশ তো, তুমি যাও, আমি যাব না। শিবুদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন, লোকে বলে কালী। অমনি শিবুদা বলছেন, কালী? ঠিক তো, ঠিক কালী? মা বললেন, হ্যাঁ। তিনি যেন তার মুখ থেকেই তার স্বরূপের ইঙ্গিত যে পেয়েছিলেন সেটি তার মুখ থেকে শুনলেন। নিবেদিতার কাছে সদা তিনি কালী রূপেই পূজিতা হতেন। তেলোভেলোর মাঠে সে ডাকাত বাবা কালী রূপেই দেখেছিলেন। তো আজকে সময় নেই, এর পরে পরে আরও অনেক ঘটনা আছে। স্বামীজির কাছে তিনি জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দ মহারাজকে লিখছেন চিঠিতে যে বাবুরামের মার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। কি ভীমরতি? না জ্যান্ত দুর্গা মাকে ছেড়ে কিনা মাটির দুর্গা মাকে পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন, এরকম বলছেন। বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা মাকে ছেড়ে কিনা মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি। মা বগলা রূপেও মাকে আমরা পাই। সেই হরিষের কুপ্রবৃত্তি দূর করার জন্য তিনি বগলা মূর্তি ধরে তাকে এক গালে চড় মেরেছিলেন। জগদ্ধাত্রী রূপেও কেউ কেউ দর্শন পেয়েছেন। স্বামী হরিপ্রেমানন্দ, বাসনাবালা দেবী প্রমুখ শ্রীমাকে দর্শন করেছেন দেবী জগদ্ধাত্রী রূপে। প্রকৃতপক্ষে দুর্গা, কালী, জগদ্ধাত্রী, লক্ষ্মী, সরস্বতী, বগলা সবই এক মহাশক্তিরই ভিন্ন ভিন্ন রূপ, এক শক্তিরই ভিন্ন ভিন্ন রূপ। তিনি ভক্তের প্রার্থনা ও প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন রূপে দর্শন দিয়ে তাদের কৃতকৃতার্থ করেছেন। শ্রীমা শারদা বিভিন্ন দেবদেবীর সমষ্টি সম্ভূতা। তাহলে প্রশ্ন, মাকে আমরা কোন মন্ত্রে পুজো করব? উত্তরে বলা যায়, যার যা ভাব সেইভাবে সে মাকে পুজো করতে পারেন। তবে রামকৃষ্ণ মঠে তাকে ওম ঐম হ্রীম সর্বদেব দেবী স্বরূপিণ্যই শ্রী শারদা দেব্যই নমঃ এই মন্ত্রে পুজো করা হয়।